জুলাইয়ের পরিচিত মুখ ছিলেন তিনি। কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী হিসেবেও সুনাম রয়েছে তার। তিনি কারিনা কায়সার। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন এই জুলাই যোদ্ধা। লিভারজনিত জটিলতায় শুক্রবার দিবাগত রাতে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা। তার মৃত্যুর পরপরই ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ফেসবুক লাইভে এসে মেয়ের জন্য দোয়া চেয়েছিলেন বাবা কায়সার হামিদ। আপনারা দোয়া করবেন, দোয়া করা ছাড়াও আমার কোনো বিকল্প কোনো পথ নাই। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তবে শেষমেশ সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন কারিনা। অন্যদিকে তার এই অকাল প্রয়াণে বুনো উল্লাসে মেতেছে আওয়ামী লীগাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনাকে জড়িয়ে ভিত্তিহীন নানা পোস্ট দিতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক এবং ওই দলপন্থী অ্যাক্টিভিস্টদের। জুলাই আন্দোলনে ছাত্র জনতার পক্ষে থাকাই একমাত্র দোষ কারিনার তাদের কাছে। আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত সুশান্ত দাশগুপ্ত কারিনার মৃত্যুর পর ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন। এর মধ্যে একটি পোস্টে তিনি লিখেছেন, তাদের প্রাণপ্রিয় নেত্রী হাসিনাকে যারা অপমান করেছে তাদের প্রতিটি মৃত্যু উদযাপনের উপলক্ষ হোক। আরেকটি পোস্টে জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী উল্লেখ করে সুশান্ত বলেন, কোনো জুলাই সন্ত্রাসী মারা গেলে আনন্দিত হওয়াটা তাদের অধিকার। কারো যদি এত প্রেম থাকে জুলাই সন্ত্রাসীর জন্য, তাহলে তিনি চুপ থাকলেই পারে। তাদের আনন্দে জ্ঞান দেওয়ার দরকার নেই বলেও লেখায় উল্লেখ করেন সুশান্ত। জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় কারিনার একটি ছবি জুড়ে দিয়ে আরেকটি পোস্টে নিজের বিকৃত মানসিকতার পরিচয় দেন সুশান্ত। পোস্টে লেখেন, চেনা যায় কারিনাকে, নেত্রীকে অপমান করে এত উল্লাস কোথায় আজ? কারিনা কায়সারের মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবী নিঝুম মজুমদার। আওয়ামী লীগের পক্ষে নানা দালালির শেষে ওই পোস্টের শেষ দিকে নিঝুম লেখেন, একটি চোরের মৃত্যুতে তিনি হাসবেন নাকি কাঁদবেন, এই সব আবেগে তার প্রস্তাব করা উচিত ছিল বলেও উল্লাস করেন নিঝুম। এদিকে কারিনার অকাল প্রয়াণে তাকে স্মরণ করেছেন দেশের বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং রাজনীতিবিদরা। ফেসবুক পোস্টে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন সৃষ্টিকর্তার কাছে কারিনার জন্য দোয়া চেয়েছেন। একই সাথে দীর্ঘ পোস্টে জুলাইয়ে কারিনার অবদানের কথা তুলে ধরে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লেখেন, জুলাইয়ের সন্তানেরা মারা যায় না, তারা শুধু তাদের দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে ইনসাফের পথে, হকের পক্ষে, জুলুমের বিরুদ্ধে কুরবানি করে। সেই সাথে পোস্টের শেষ দিকে পিনাকি মন্তব্য করেন, স্মরণে, সংকল্পে আর লড়াইয়ে কারিনা বেঁচে থাকবে, আজ, কাল, শতাব্দী ধরে। অন্যদিকে কারিনা কায়সারের অকাল মৃত্যুকে ঘিরে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ভিডিওতে কারিনার মৃত্যুতে আওয়ামীপন্থীদের বুনো উল্লাসে তীব্র সমালোচনা করেন এই অ্যাক্টিভিস্ট। আমরা যদি এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কার্যকলাপ দেখি অতীতের, আপনি দেখবেন যে তারা মানুষের মৃত্যু অথবা এই ধরনের দুঃখজনক ঘটনার সেলিব্রেশন প্রায় করে থাকে। এখন আবার বলছেন প্রত্যাবর্তন 2.0। আয়নায় নিজের চেহারাটা একটু দেখেন, দেখবেন, নিজেকে প্রশ্ন করবেন, কি বলছি এসব, কিসের স্বপ্ন দেখছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জুলাইয়ের রাজপথের শীর্ষ সারির নেতা ও এনসিপি প্রধান নাহিদ ইসলাম জুলাইয়ে কারিনার অবদানের কথা তুলে ধরেছেন তার ফেসবুক পোস্টে। একই সাথে গভীর শোক প্রকাশ করে কারিনার আত্মার মাগফিরাত কামনা করেন নাহিদ ইসলাম। জুলাইয়ের আরেক শীর্ষ নেতা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কারিনার মৃত্যুতে আওয়ামীপন্থীদের বুনো উল্লাসের সমালোচনা করে ফেসবুক পোস্টে লেখেন, মানুষের মৃত্যুতে উল্লাস করা পিশাচদের জন্য অনেককে মাঝে মধ্যে বিভিন্ন ইভেন্টে মায়াকান্না করতে দেখেন। ফ্যাসিস্টদের প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না, তারা এসবের যোগ্য না, অর্থহীন, কড়া ভাষায় মনে করিয়ে দেন আসিফ। মানুষের মৃত্যুতে যারা বুনো উল্লাস করে তারা পশুর চাইতেও জঘন্য, এমন মন্তব্য করেন মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকি। জনতার পক্ষে, দেশের মানুষের পক্ষে কথা বলেছেন, তার মৃত্যুতে উল্লাস করছে। তো আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা মনুষ্যত্বহীন পশুর সমান, যারা
মানুষের মৃত্যুতে উল্লাস করতে পারে, যারা লগি বৈঠা দিয়ে মানুষ মারতে পারে, হেফাজতে মানুষকে নির্বিচারে গণহত্যা চালাতে পারে, সেই দল আওয়ামী লীগ। আর সে কারণেই আজকে কারিনা কায়েসের মৃত্যুর পর আওয়ামী লীগ উদযাপন করছে। কারিনার মৃত্যুকে ঘিরে আওয়ামী লীগারদের উগ্র আচরণ থেকে শিক্ষা নিয়ে তাদের বিরুদ্ধে আরও একবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফারুকীর, যেন বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরতে না পারে সন্ত্রাসী দলটি। সুতরাং এই কারিনা কায়েসের মৃত্যু থেকে আমাদেরকে এটা শিক্ষা নিতে হবে যে তার ভালো কাজগুলোকেও যারা মূল্যায়ন করতে পারে নাই, তার মৃত্যুর পর যে আওয়ামী লীগ তাকে নিয়ে ক্রমাগত অশ্লীল, ব্যঙ্গাত্মক এবং যে উদযাপন করছেন, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এবং আওয়ামী লীগ মানুষের মৃত্যুতে উদযাপন করে, মানুষের দুঃখে আওয়ামী লীগ হাসে, মানুষের কষ্ট দেখে আওয়ামী লীগ উল্লাস করে। সুতরাং এই আওয়ামী লীগ যেন আগামীতে কোনোভাবে ফিরে আসতে না পারে, সেজন্য আমাদেরকে শপথ নিতে হবে, ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আমরা সকলেই বাংলাদেশের পক্ষে থাকা কারিনা কায়েসকে মনে রাখব। জুলাই যোদ্ধার মৃত্যুতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বুনো উল্লাসের তীব্র সমালোচনা করেছেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারাও। এই অবস্থায় নতুন করে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধের দাবি করেছেন অনেকেই। তারা যে জাতিগতভাবে ফ্যাসিবাদী গোষ্ঠী হয়ে গেছে, এটা তাদের মনস্তত্ত্ব, ইভেন তাদের যে মস্তিষ্ক, মানে বিকৃত মস্তিষ্ক, এটা তারা সাধারণ মানুষের বা আমাদের মতো সাধারণ মানুষের যে চিন্তা, এটার সাথে অ্যাকোমোডেট করতে পারে না, যার ফলে এই কারিনাকে নিয়ে এরকম হীন, মানে ঘৃণিত কাজগুলো তারা অনায়াসে করতেছে। সুতরাং এটার মধ্যে দিয়ে আমরা আবারও বুঝতে পারি যে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ, ইভেন দেশের মানুষ, আপামর জনতা এই ফ্যাসিবাদী গোষ্ঠীকে উৎখাত করে যে মানে জীবনের শ্রেষ্ঠ একটা কাজ করছে। ইভেন এই স্বৈরাচার গোষ্ঠী এদেরকে দেশ থেকে বিতাড়িত করাই যে শ্রেয় ছিল, মানে উচিত ছিল, তো সেই জায়গাটা আসলেই হলো প্রমাণিত হয়েছে। এই পশুর জাত এরা আবারও প্রমাণিত করলো যে এরা এখনো সেই পশু মানসিকতার মধ্যে আছে। ইভেন তারা ঘৃণিত, মানে জনগণ দ্বারা প্রত্যাখ্যিত, ইভেন উৎখাত করা হয়েছে জনগণের মাধ্যমে। সুতরাং এই বাংলাদেশে আওয়ামী লীগ আর জীবনে বৈধতা বা ফিরে আসার যে পায়তারা, এগুলা পসিবল না। কারিনার মৃত্যু চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ঙ্কর রূপ। বাংলাদেশের শান্তির লক্ষ্যে সন্ত্রাসী দলটিকে পদে পদে প্রতিহত করার আহ্বান ছাত্র জনতার। সেই সাথে জুলাই যোদ্ধা কারিনার আত্মার মাগফিরাত কামনা দেশের আপামর জনতার। বাংলা এডিশন, ঢাকা।